অনেক প্রতিকূল অবস্থার মধ্যে চলতে হয়। এই যে অবস্থার মধ্যে আমরা চলে আসছি। আমরা দীর্ঘদিন 2001 সাল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 26 অতিবাহিত করতে যাচ্ছি। আমাদের সাথে অনেক গুণাগ্রহী রয়েছেন এবং সকলে ঐকান্তিক প্রচেষ্টা আজকে আমরা একটি শ্রমিক প্লাজার মতো জায়গায় অবস্থান নিয়েছি। আপনারা জানেন যে আজকে আমরা আশুলিয়া পিসিডিএস এর নিজস্ব ভবনে বসেছি। এই সংগঠনটি সেবামূলক সংগঠন হিসেবে যা আমরা কাজ করছে সেটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার এবং তারা কোভিড কাজ করেছে, ডেঙ্গুতে কাজ করে এবং কি যে কোনো ব্যাপারে কিন্তু মানুষ সাধারণ অসুস্থ হলে কিন্তু প্রথমেই যায় ফার্মেসির কাছে, ফার্মেসি ডাক্তারের কাছে। এবং অনেক সময় আমিও কিন্তু যাই যে ডাক্তারের কাছে ফোন করবো একটা ব্যাপারে সাজেশনের জন্য, ভাই কফের ওষুধ খাবো, কোনটা ভালো ভালো বিক্রি হচ্ছে বা কোনটা খেলে আমার এই কফটা ভালো হবে, আমি গিয়েও ফার্মেসির কাছে জিজ্ঞেস করি। আরো সংস্থা দেখছি নতুন করে একটা বিডিএস নামক একটা সংস্থা হয়েছে যেটা নেতৃত্ব করছে ঢাকা জেলা থেকে। এটা আসলে একটা গর্বের বিষয় যে জামগড়া একটা এলাকা থেকে একটা সংস্থা করে সেটা পুরো জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়াটা, সেইটা পুরো সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। আসলে এটা একটা প্রশংসনীয় এবং তাদের জন্য আমরা একটা করতালি দিতে পারি। এই পল্লী চিকিৎসক কিছুক্ষণ আগে আপনাদের সভাপতি বলে গেছেন যে আমরা এই কোভিডের সময় যে চ্যালেঞ্জ নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি, সেবা দিয়েছি, সত্যি কথা তখন বড় বড় হসপিটালগুলো পর্যন্ত কিন্তু কোনো পেশেন্ট নেয় নেই। যেটা সেটা যখন আন্তরিকতার সহিত হয়, সেটা যখন হচ্ছে যারা ঘোষণা দিয়েছে যে আমি যেটা সেবন করতে পারবো না সেটা আবার অন্য আমরা ভাই করতে পারবো। সেখানে মেয়াদ উত্তীর্ণ যে ওষুধগুলো আছে সেগুলো আমরা বিক্রি করবো না। যেখানে নিম্নমানের ওষুধ যারা তৈরি করেন সেরকম ওষুধ আমরা মানুষকে দিব না।